এটা বাংলাদেশ নয়, এটা ভারতবর্ষ। চিন্ময় কৃষ্ণবাবুকে গ্রেফতার করে রাখা হয়েছে আজ প্রায় 5 মাস। বাংলাদেশকে হিন্দু শূন্য করার চেষ্টা করেছেন বারবার। মায়ের থেকে মাসির দরদ বেশি। বাংলাদেশকে মুসলিম রাষ্ট্র ঘোষণা করতে হবে। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। আমি প্রথমে একটা বাংলা প্রবাদ দিয়ে আজকের আলোচনাটা শুরু করব। বাংলায় একটা প্রবাদ আছে, মায়ের থেকে মাসির দরদ বেশি। বাংলাদেশ এবং ভারতের পরিস্থিতি ঠিক সেরকম। কেন আমি বলছি কথাটা? ভারতবর্ষে ওয়াকফ সংশোধনী বিল পাস করেছে কেন্দ্র সরকার, এবং এই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে রীতিমতো উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। বাংলাদেশের কিছু মুসলিম দল তারা দাবি করছে এই ওয়াকফ সংশোধনী বিল তাদের জন্য, ভারতবর্ষের মুসলিমদের জন্য ক্ষতিকারক, ভারতবর্ষের মুসলিমদের জায়গা জমি কেড়ে নেওয়া হবে। এই ধরনের বিষয় নিয়ে, এই ধরনের দাবি নিয়ে তারা আন্দোলন করছে, তারা পথে নেমেছে, মিছিল করছে। এবং ওই একই সময়ে ভারতবর্ষের যে সাধারণ হিন্দুরা রয়েছে বা ভারতবর্ষের মূলত সাধারণ যারা মুসলিমরা রয়েছে, ভারতবর্ষে যারা সাধারণ মুসলিম রয়েছে, তারা কিন্তু এই ওয়াকফ বিলকে স্বাগত জানিয়েছে। তার কারণ তারা কিন্তু জানে এই ওয়াকফ সংশোধনী বিল কিন্তু তাদের জন্য সুখকর। কারণ বহু ক্ষেত্রে দেখা গিয়েছিল, যেটা আমি আগেও আলোচনা করেছি, যে এই ওয়াকফ বোর্ডের যারা প্রেসিডেন্ট রয়েছে, চেয়ারম্যান রয়েছে, তারা কিন্তু এই গরিবদের সম্পত্তি দখল করে নেওয়া বা আর্থিক তছরূপ কিন্তু বহু জায়গায় হয়েছে, এবং যে অভিযোগগুলো কিন্তু বারবার উঠে এসেছে। কেন্দ্র সরকার তা নিয়ে কিন্তু ভীষণ চিন্তায় ছিল। তা কেন্দ্র সরকারের মাথা ব্যথার কারণ ছিল সেটা। সে কারণে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু তিনি এই সংশোধনী বিল আনেন, এবং সংশোধনী বিল লোকসভা রাজ্যসভায় পাশ হয়ে রাষ্ট্রপতির সই হয়ে বর্তমানে আইনে পরিণত হয়েছে। এবার এই যে ওয়াকফ বিল, সেই ওয়াকফ বিল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের কিছু মুসলিমদের সংগঠনের, এবং বলাই যেতে পারে এটা কিন্তু এক প্রকার ইউনুসের মাথা ব্যথার কারণ। আমি যে বিষয়টা প্রথম বলতে চাইবো এই আলোচনার মূল বক্তব্যে আসার আগে, এই বাংলাদেশি যারা এই দলগুলো আছে, এক প্রকার আপনি যদি বলেন বিএনপি কিংবা এই খিলাফত মজলিস, এই যে দলগুলো কিন্তু যখন ইউনুস সরকার প্রথম ক্ষমতায় আসে, এই অন্তর্বর্তী সরকারের যে প্রধান ইউনুস, তার কিন্তু এক প্রকার সমর্থনে ছিল। অর্থাৎ এই ইউনুসের সঙ্গে তার যোগসাযোগ আছে, এটা কিন্তু বলা যায়। এবং এই যোগসাযোগ থাকার কারণেই এরা ভারতবর্ষকে চাপে রাখার জন্য একটা আন্দোলন করছে, এবং ভারতবর্ষের মুসলিমদের একটা সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে ভারতবর্ষের মুসলিমদের মধ্যে। আমি সে কারণেই বললাম মায়ের থেকে মাসির দরদ বেশি। ভারতবর্ষের যারা মানুষ, যারা সাধারণ গরিব মুসলিম, তারা এই ওয়াকফ বিলকে স্বাগত জানিয়েছে, তারা খুশি, তারা এই ওয়াকফ সংশোধনী বিলে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, যখন তারা আন্দোলন করছে ঠিক সেই সময়ে বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচার নেমে আসছে। কই এতদিন তারা কোথায় ছিলেন, যখন ক্রমাগত বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হয়ে গেছে? যখন বাংলাদেশের বিভিন্ন জেলা, রাজশাহী, ঢাকা, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, এই সমস্ত এলাকায় হিন্দুদের উপর প্রবল অত্যাচার নেমে এসেছে ইউনুস সরকারের আমলে। ইউনুস সরকার হাসিনার পতনের পরেই রীতিমতো হিন্দুদের একটা খারাপ সময় গেছে। সেই সময়টা আমরা দেখেছি বারবার করে, যে যিনি সনাতনী ধর্মের একটা অন্যতম নেতা, যিনি শুধু সনাতনী ধর্মের নয়, একজন ইসকনের নেতা, চিন্ময় কৃষ্ণপ্রভুকে গ্রেফতার করে রাখা হয়েছে আজ প্রায় 5 মাস। তিনি অসুস্থ। তার আইনজীবীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তার আইনজীবী জানাচ্ছেন তিনি প্রায় মৃতপ্রায়। তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন। এমনকি সবথেকে দুঃখের কথা, তার আইনজীবী ইউনুস সরকারকে আবেদন জানিয়েছে যে তারা যেন ছেড়ে দেয়, বিনা শুনানিতে যেন ছেড়ে দেয়, নাহলে তো মারা পড়বেন এই চিন্ময় কৃষ্ণপ্রভু। কোথায় সে বেলা তো হুঁশ নেই। চিন্ময় প্রভুর শারীরিক অবস্থা সম্পর্কে আপনার কিছু জানা আছে? কেমন আছেন উনি? আমি যতটুকু জানি ওনার শরীর ভালো না, তবে জেল কর্তৃপক্ষ বলছে যে উনি ভালো আছেন। কিন্তু ওনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যখন ওখানে জেলখানায় যাচ্ছেন, তখন ওনারা আমাদেরকে বলেছেন চিন্ময় প্রভুর শরীর ভালো না, অসুস্থ, উনি এখন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন। এখন অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড আমি বলেছি তাকে মুক্তি দেওয়া হোক। এটা কোর্টে পেন্ডিং থাকতে পারে, কেস পেন্ডিং থাকলে যে মুক্তি পাবে না
এমন তো কোনো কথা নাই। আমরা দেখেছি বাংলাদেশে যারা জেলখানায় বন্দী ছিল 20 বছর 30 বছর, যারা কনভিক্টেড আসামি, তারাও তো ছাড়া পেয়ে গেলেন। তাহলে চিন্ময় প্রভু কেন ছাড়া পাবেন না? সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই ওয়াকফ বিলের প্রতিবাদে রাস্তায় নেমেছে খিলাফত মজলিস, এবং এই খিলাফত মজলিসের মূল দাবি কি জানেন? বাংলাদেশকে মুসলিম রাষ্ট্র ঘোষণা করতে হবে। এক প্রকার বাংলাদেশ মুসলিম রাষ্ট্র হয়ে গেছে। বাংলাদেশে হিন্দু কোথায়? আজ থেকে যখন 70-80 বছর আগে যখন স্বাধীনতা হয়েছিল, যখন দেশ ভাগ হলো, সেই সময় বাংলাদেশের হিন্দু সংখ্যা এই আজকের বাংলাদেশের হিন্দু সংখ্যা এক। নির্যাতনের ফলে চলে এসেছেন তারা ভারতবর্ষে, আসতে বাধ্য হয়েছেন। এবং এই বিষয়ে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এই খিলাফত মজলিসের যে আমির মাওলানা মামুনুল হক এবং মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ, তারা মুসলিম সমাজের ধর্মীয় বিশ্বাস, ইতিহাস, জনগণের এইসব বিষয়গুলো উল্লেখ করে বলছেন যে যদি ভারতবর্ষে এই আইন হয় তাহলে ভারতবর্ষের মুসলিমরা দুর্বল হয়ে পড়বে। ভারতবর্ষের মুসলিমরা দুর্বল নয়। ভারতবর্ষের মুসলিমদের একটা জিনিস বাংলাদেশকে জানতে হবে, বুঝতে হবে যে ভারতবর্ষের মুসলিমরা সেফ। এবং এই বিষয়টা কিন্তু কিরেন রিজিজু সংসদেও বলেছেন, সংসদেও তিনি বক্তব্য দেওয়ার সময় বলেছেন, ভারতবর্ষে মুসলিমরা যতটা সুরক্ষিত আছে অন্য কোনো রাষ্ট্রে নেই এতটা সুরক্ষিত। বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার প্রধান ইউনূস, তার এই ছায়াসঙ্গী এই দলগুলো, এক বিএনপি, যদিও এখন একটু চাপে আছে বিএনপির জন্য, তবুও বিএনপি, এই খিলাফত মজলিস, জামাতে ইসলাম, তাদের ইউনূসের ছায়া দল, ইউনূস প্রভোগ করছে তাদের। এটাই এই খবরটাই কিন্তু এসে পৌঁছচ্ছে। তার কারণ যখন দেখলো প্রধানমন্ত্রী মোদির কাছ থেকে তিনি এই সনাতনীদের উপর অত্যাচারকে নিয়ে তিনি কথা শুনেছেন, তখন এই তিনি একটা চাল চাললেন যে ভারতবর্ষে যে ওয়াকফ বিল বা ভারতবর্ষে যে মুসলিমদের যে অভিযোগ, বা ভারতবর্ষে এই মুসলিমদের তুরুপের তাস বানাতে হবে, এবং তিনি সেই কাজটাই করছেন। এক প্রকার ভারতবর্ষের মুসলিমদের মধ্যে সন্ত্রাস ঢোকানোর চেষ্টা করছেন। এটা বাংলাদেশ নয়, এটা ভারতবর্ষ। ভারতবর্ষের কোনো আইন, সেটা ভারতবর্ষের সংসদে পাশ হয়েছে, ভারতবর্ষের রাজ্যসভা লোকসভায় পাশ হয়েছে, সেটা আইনে পরিণত হয়েছে। এবং এই যখন হিন্দু নির্যাতন চলছিল, হিন্দু নিধন চলছিল, সেই সময় এদেরকে দেখা যায়নি প্রতিবাদ করতে, বরং তারা বলেছে বাংলাদেশ সুস্থ আছে, বাংলাদেশ ভালো আছে। সেই সময় ইউনূসকে একাধারে সাপোর্ট করে গেছে, এবং সেই জন্য ইউনূস এই মুসলিমদের নিয়ে আজকে এই ভারতীয় মুসলিমদের তুরুপের তাজ বানানোর চেষ্টা করছেন। বিজেপি, শুধুমাত্র বিজেপি নয়, ভারতবর্ষকে চাপে ফেলার জন্য। এটা সফল হবে না ইউনূস। তার কারণ ইউনূস সহ তার এই সহকারী দলগুলোকে বুঝতে হবে যে ভারতবর্ষের যারা মুসলিম তারা ওয়াকফ বিলকে মেনে নিয়েছেন, এবং যখন তারা দেখলেন যে এই আন্দোলন করে কোনো লাভ হলো না, সব থেকে গুরুত্বপূর্ণ, তখন তারা হিন্দু নিধন চালানো শুরু করলেন। হিন্দুদের মন্দির ভাঙচুর, হিন্দুদের মূর্তি ভাঙচুর, হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে লুট, এইগুলো ফের চালু করে দিলেন। একটা সময় আজ থেকে 3-4 মাস আগেও এটা টানা হয়েছে, এখনও বিক্ষিপ্তভাবে হচ্ছে বিভিন্ন জেলায় বাংলাদেশের। সব থেকে বড় নিদর্শন, চিন্ময় কৃষ্ণ প্রভুকে তারা আটকে রেখেছে। সব মিলিয়ে এই বাংলাদেশের যে গোটা পরিস্থিতি, ভারতবর্ষের যে ওয়াকফ আইন, সেই ওয়াকফ আইনের ভারতবর্ষের মুসলিমদের মধ্যে সন্ত্রাস পোষণ করার চেষ্টা বহুবার আমরা দেখেছি। বাংলাদেশের জঙ্গিরা ভারতবর্ষে এসে বিভিন্ন কার্যকলাপ ঘটিয়েছে। বাংলাদেশের যে জঙ্গি সংগঠন, যে জঙ্গি সংগঠনকে ইউনূস সরকার মদত দিচ্ছে, সেই ইউনূস সরকারের মদত পেয়ে ভারতবর্ষে এসে বিভিন্ন জঙ্গি কার্যকলাপ চালানোর চেষ্টা করছে। সব মিলিয়ে কেন্দ্রীয় সরকার, ভারত সরকার কিভাবে বাংলাদেশকে জবাব দেয়, সেই বিষয়ে কিন্তু নজর রাখছি আমরাও, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।